তারা যেভাবে আমার বাবার দাড়িকে যেভাবে কাটা হয়েছে, আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। আমার বাবাকে তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি তোদেরকে আমি জবাই করব। এই বাংলা দাঁড়িয়ে আমি বলতেছি, মোদি, আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস, আমি তোর ধুতি খুলবো, তোকে জবাই করব। আমি মোহাম্মদুল্লাহ বলতেছি, আমার বাবাকে তোরা যেভাবে ভারত পাচার করার তারা করেছিস, তোদেরকে ভারতের ওই শিকড় থেকে পায়ে বেরি বেঁধে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই বাংলায় তোদেরকে জবাই করা হবে, এই বাংলায় তোদেরকে জবাই করা হবে ইনশাআল্লাহ তাআলা। আমার বাবাকে ওরা গত 21 তারিখে আমার বাবা সকালে আজগার আদায় করার পর 7টার দিকে হাঁটতে বের হয়েছিল। ওরা মাজুখান বাজার, গাজীপুরে মাজুখান সবাই ছিলেন, ওই মাজুখানে ওই জায়গায় 7টার দিকে কোনো দোকান খোলা থাকে না। ওরা 5 মিনিটের ভিতরে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার বাবাকে সরাসরি চাপ মেরে গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয়। তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার ব্রেন টিউমারের সিরিয়াস অপারেশন হয়েছে। ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে। ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে 3টা থাবর মারছে আমার বাবাকে। আমার বাবাকে থাবর মারার পর আমার বাবা আর সইতে পারে নাই। উনি 9টা 17টা রোগে অসুস্থ মানুষ, ওনার বয়স 60 বছর। আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি। ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে। তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপা দেওয়া হয়েছে, আমার বাবাকে ওরা লাত্তি ঘুষি উষ্ঠা ঝাঁসে সব দেওয়া শুরু করছে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে। আমার বাবা কিছুক্ষণের ভিতরে অচেতন হয়ে গেছে, আর ওনার সেন্স নেই। গত 1.5 ঘন্টা পর যখন আমার বাবার সেন্স আসে, তখন আমার বাবা দেখেন ওনার চোখে কালো পট্টি বাঁধা, উনি এক চোখ শুধু এভাবে সরাইছিলেন। সরানোর দায়ে ওরা আবার আমার বাবাকে অ্যাটাক করছে। ওরা আমার বাবার পেটে মোট 27টা লাথি মারছে, এমন লাথি মারছে যেগুলো মানুষ সহ্য করতে পারে না। আমার বাবার ব্রেন টিউমার অপারেশন হয়েছে, ওইখানে ওরা 25টার মতো ঠাবর মারছে। আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাঁজা জুয়া যা করা লাগে ওরা তা খেয়েছে। ওরা আমার বাবাকে এরকম করে মদের বোতল দিয়ে আমার বাবাকে পিটাইছে। তারপরে আমরা যখন এই মুফতি আতাউর রহমান বিক্রমপুরী হুজুরের সম্মান শরণাপন্ন হই, আমরা যখন লাইভে যাই, বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায়, ওদের টনক নড়ে যায়। ওরা আমার বাবাকে তেতুলিয়া পঞ্চগড় হেলিপ্যাড নামক একটা জায়গায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে শিকল বেঁধে একজন মুসলিম আমার বাবাকে শিকল বেঁধে ওরা বলাৎকার করে। আপনাদের কাছে জানতে চাই, আপনারা দাওয়াতি জনতাকে এটা সহ্য করতে পারেন না? আমার বাবাকে যেন আমার বাবা এরকম ভাবে মজলুম হয়েছে, এটা তারা আপনারা শিক্ষা নেন। এরকম ভাবে অন্য কোন ওলামায়ে কেরাম আমার বাবা যেন এরকম না হয়। আমি ওনার ছোট ছেলে হিসেবে বলতে চাই, এই সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি, অবিলম্বে বিলম্বে ইসকনকে এই বাংলাদেশ থেকে হটা।